মালয়েশিয়া পাম বাগানে কি কি কাজ হয় এবং কেমন ধরনের কাজ করতে হয় থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে ভাইয়া 2024 সালে তো মালয়েশিয়া নতুন করে কলিং দিয়েছে, তো আমরা তো যেতে চাচ্ছি। আসলে পাম বাগানে কেমন ধরনের কাজ এবং কি কি কাজ হয় বা বেতন কেমন আসবে, অনেকে অনেক রকম আমাকে প্রশ্ন করছেন। তো এই বিষয়ে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কথা বলতেন, তাহলে আমাদের দর্শকের অনেক উপকার হতো। ধন্যবাদ ভাই। আসলে অনেকেই এমনই আমাদের কাছে, যারা আমরা প্রবাসে আছি, অনেকেই ফোনেও বলছে যে ভাই পাম বাগানের কাজটি কেমন হবে এবং কত ধরনের কাজ আছে ওখানে। ওখানে শুধু তো আর একরকম কাজ না, পাম বাগানে কিন্তু অনেক ধরনের কাজ আছে। তো এখন আমি মালয়েশিয়ার পরিস্থিতি নিয়ে বলবো না, আজকে পাম বাগানের মূল কাজ কি অনেক ভাইরাই কিন্তু সঠিকভাবে জানে না যে মূল কাজগুলো। প্রথমে আমি বলবো পাম বাগানের দুই ধরনের কাজ, একটা হলো ছোট চারা গাছের কাজ, আর একটা হলো বড় যে গাছগুলোই ফল ধরে সেই ফলের কাজ। তো প্রথমে চারা গাছের কাজগুলো হলো আপনার চারা গাছের বিভিন্ন ডালপালা ছাঁটা কাজ আছে এবং চারাগুলো রোপণের কাজ আছে, এবং চারাগুলো যখন রোপণ হয়ে যায় তারপরে আপনার সার দেওয়া, এই সার দেওয়া দীর্ঘদিন ধরেই সার দেওয়া কাজটা হয়। এবং গাছ যখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে যখন ফল ধরা শুরু করে তখন এই গাছের ফল কাটা, এক শ্রেণীর লোক ফল কাটবে এবং আর এক শ্রেণীর লোক ওই ফলগুলো বহন করে নিয়ে যাবে, নিয়ে যে এক জায়গায় স্তূপ আকারে জড়ো করবে এবং সেখান থেকে গাড়ি বড় ট্রাকে আছে, ওই ট্রাকে লোড করে, লরি আছে, তখন কোম্পানি গাড়িতে এসে ওগুলো নিয়ে যায়। তো মূলত এই 2-3 রকম কাজই আছে। কিন্তু পাম বাগানের কাজগুলো ভাই অনেকে মনে করেন যে বেসিক 1500 রিঙ্গিত আমরা গেলি তো বেসিকটা পাবো। তা আসলে পাম বাগানে কিন্তু আপনি বেসিক কোম্পানিতে দিতে চায় না। শতকরা 95% কোম্পানি কিন্তু পাম বাগানের কন্ট্রাক্টে কাজ দিয়ে দেয়। বেতন আসে বেশি, কিন্তু সবার দ্বারা করা সম্ভব হয় না, কারণ কি কন্ট্রাক্টে আপনি কাজ না করতে পারলে আপনার টাকা নেই। কাজ যত করবেন তত। যেমন মনে করেন যে যখন চারা গাছ রোপণের জন্য মাটি পলিব্যাগে মাটি ভরায়, এক প্যাকেট মাটি ভর্তি 20 থেকে 30 পয়সা করে, যে যত দ্রুত ভরতে পারবে তার তত ইনকাম হবে। কন্ট্রাক্টের কাজগুলো এরকম। বেতন আছে আপনার 2500 থেকে 5000 রিঙ্গিত পর্যন্ত বেতন আসে, কিন্তু পুরনো লোক যারা অত্যাধিক পরিশ্রম বাংলাদেশে করেছে তারাই একমাত্র পাম বাগানে কাজ করতে পারবে, কারণ ওখানে গরম আছে, উপরে বৃষ্টি, প্রচন্ড রোদ আছে এবং অত্যাধিক সাহস থাকা লাগে। পাম বাগানে আপনারা জানেন যে সাপ থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে, এগুলো। সুতরাং পাম বাগানে আসতে আপনারা ভেবে চিন্তে আসবেন আশা করি, যেহেতু মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ। সুতরাং ভেবে চিন্তে দেশে করার কিছু থাকলে সেটাই করবেন আমার মতে। তবে অত্যাধিক যারা পরিশ্রম করতে পারে, আগে বিদেশ কেটে যান, তারা আসতে পারে। তো এই যে কাজগুলোর কথা বললাম, যে চারা গাছের কাজ এবং পাম ফল কাটা, পাম ফল বহন করা। পাম গাছের একটা নমুনা কি, যে পাম ফল কিন্তু অনেক ভারী, সেগুলো কিন্তু আপনি 2 জন তোলা যায় না, ওগুলো একা তোলা লাগবে। যত ওয়েট হোক, 40 থেকে 50 কেজি এরকম ওয়েটের ফল আছে, এগুলো তোলা লাগবে। একটা বিসি আছে, বিসি দিয়ে দেয় না, বিসি দিয়ে আপনার ডাল কাটা হয়, ডাল কেটে ডালের ভাজে কিন্তু ফল ধরে। যেমন আমাদের দেখেছেন নারকেল গাছ, পিছন থেকে ডালগুলো কেটে নেওয়ার পরে ফল কাটার পর ফল মাটিতে পড়ার পর বিসি দেহ মারার পরে ওইটা আবার লরিতে ফেলানো, এগুলো কাজ। তো সুতরাং অত্যাধিক পরিশ্রম ভাই, খুব হার্ড। মালয়েশিয়ায় 2টা কাজের পরিশ্রম, একটা হলো পাম বাগান আর একটা কনস্ট্রাকশনের। এই কাজগুলো অত্যাধিক পরিশ্রমের, তবে ইনকাম আছে, এই 2টি সেক্টরে ইনকাম আছে। পরিশ্রম যারা করতে পারবে তারা আসতে পারবে আশা করি। তবে ছোট গাছের কাজে পরিশ্রম কম, বড় গাছে পরিশ্রম বেশি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টসে জানতে চাইছেন যে ভাই আমরা তো 2024 সালে এরকম কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছি, তো ভাইয়া পাম বাগানে কাজ কেমন এবং বেতন কেমন জানতে চাইছেন। আশা করি মমিন ভাই আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছে।
ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।